এই বুড়ি, তুই এখানে কি করছিস? ঘুমোসনি? আমার ঘুম আসছে না মামা। আমার না ছোটবেলার কথা মনে পড়ছে। ছোটবেলায় তুমি কি সুন্দর আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে। মামা, আজকে আমি তোমার পাশে শোবো? তুমি সেই ছোটবেলার মতো আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে? ঠিক ঘুমাবি? আচ্ছা আয় ঘুমো। হ্যাঁ বুড়ি, তোরা কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে। এই বাসন কটা মেজে নিয়ে আমি তোমায় খেতে দিয়ে দিচ্ছি। তোকে বাসন মাজতে হবে না, তুই ভেতরে যা, আমি মেজে দিচ্ছি। তুই আমার খাবারের ব্যবস্থা কর। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। শিবু, বসে আছিস যে কাজে বেরোসনি? না আজ কাজ নেই। কেন? তোর কাজ থাকবে কি করে? তুই তো প্রত্যেকদিন দেরি করে যাস। এইভাবে আস্তে আস্তে দেখবি কোনোদিন আর কাজই পাবি না। ভাবছি শিবুর বিয়েটা তাড়াতাড়ি লাগিয়ে দিই। কি হঠাৎ এমন চিন্তা এলো কেন তোমার মাথায়? কেন? চিন্তাটাই খারাপ? না না, খারাপ হবে কেন? কিন্তু হঠাৎ তুমি ছেলের বিয়ে নিয়ে এত ক্ষেপে উঠলে কেন? দেখো মা, ঘরে মেয়ে বড় হচ্ছে, বয়সী ছেলে রয়েছে। ভগবান না করে যদি কোনো অঘটন ঘটে যায়, তাই আমি তাড়াতাড়ি ছেলের বিয়েটা সেরে ফেলতে চাইছি। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? কি বাজে ব্যাপারের দিকে ইশারা করতে চাইছো? জানো, বুড়িকে কিন্তু শিবু নিজের মেয়ের মতো ভালোবাসে, আর বাবা হয়ে তুমি নিজের ছেলেকে চিনতে পারলে না? ঠিক। বাপ বলেই তো নিজের ছেলেকে খুব ভালো চিনি, তাই আগে ভাগে সতর্ক হবার চেষ্টা।